গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আমি আশা করছি সবাই সুস্থ এবং সবল আছো। তো যাই হোক, কালকে বেশ ভালোই ছিল জানো তো ওয়েদারটা। আজকে ভীষণ গরম, সকাল থেকে উঠেছে, রোদ ঝাঝা করে উঠে গেছে সকাল থেকে। 6টা থেকে যেন ঘরের মধ্যে এত রোদ লাগছে যে বলার না। তো যাই হোক, সব জায়গাতেই লাগছে, এখানে শুধু একার নয়। এখন বাজে 9টা 5, 9টা 15, মানে 9টা 5 বাজে সকাল। তো যাই হোক, আজকে হচ্ছে তোমার 2 তারিখ মে মাসের বৃহস্পতিবার। সকাল থেকে অনেক কাজ বাজ সমস্ত কিছুই বলতে গেলে হয়ে গেছে। এখন শুধু হচ্ছে স্নান করব আর পুজো করব, তারপরে রান্নাবান্না দেখা যাবে। প্রতিদেব আজকে আসবে না দুপুরে বলে গেছে, তাকে রুটি তরকারি করে দিয়ে দিয়েছি, সে নিয়ে গেছে। তো যাই হোক, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেককে সবাইকে অনেক 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 স্বাগত জানাচ্ছি। সবাই সাথে থেকো। তো যাই হোক, এখন থেকেই শুরু করছি। কী বলো তো, রান্না বলতে সেরকম কিছু করবো না। একটু শাক আনিয়েছি সকালবেলা, ফুলমালা আনতে গেছিলো বর। শাক আনিয়েছি একটু অল্প করে, লাল শাক, আর হচ্ছে তোমার একটা বেগুন আনিয়েছি কালকের জন্য। তো আজকে হচ্ছে মোটামুটি যা সবজি আছে ওই দিয়ে মামের হয়ে যাবে, রাত্রেবেলাও প্রতিদেবের হয়ে যাবে। বরকে রুটি তরকারি করে দিয়েছি, সেটা নিয়ে চলে গেছে, তার তো কোনো ঝামেলা নেই। আর দুপুরবেলা আমাদের সেরকম কোনো ঝামেলা নেই। এখন এত গরম লাগছে, শুধু স্নান পুজোটা করতে পারলেই বাঁচি। আজকে কাঁচা ধোয়ারও কিছু নেই, কালকে কেচে নিয়েছি অনেক কিছু। তো যাই হোক, তোমরা সাথে থাকো। তো এই দেখো, অনেকক্ষণই পুজো আর্চা হয়ে গেছে, বসেছিলাম, শুয়েছিলাম জানো তো। আজকে মারাত্মক গরম পড়েছে। সকাল 5:30টায় ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে উঠে দেখছি প্রচণ্ড গরম। মানে এই পূর্ব দিকের রাস্তার দিকের রোদটা না পুরো আমার ঘরে লাগে সূর্য ওঠার থেকে সেই দুপুর 2টো পর্যন্ত, তারপরে মানে রোদটা ওই দিকে চলে যায়। তো যাই হোক, এই যে শাক আনিয়েছিলাম বললাম না সকালে, 1 আঁটি শাক আনিয়েছি, লাল শাক আর খসলা শাক, আর একটা বেগুনটা না কালকে সকালে ভাজবো, কালকে শুক্রবার সকালবেলা লাগবে আমার। এই যে ভাত বসিয়ে দিয়েছি, ডিম সিদ্ধ বসিয়েছি 3টে, কারণ মেয়ে খাবে বললো, ডিম আলু সেদ্ধ আর ভাত। আর হচ্ছে মাছ করে রেখেছিলাম কালকে, ওই যে বের করে রেখেছি তোমাদের দেখালাম, আর কুকারে আলু সিদ্ধ করেছি। মেয়ে বলছে ওর তো ডিম আলু সেদ্ধ হলে আর কিছু চাই না, ছেড়ে দাও। তো যাই হোক, এই হচ্ছে আমার দুপুরের রান্না। এই দেখো, নিজের জন্য শুধু আলু সেদ্ধ মেখেছি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা তেল দিয়ে, নুন দিয়ে। আর এটা হচ্ছে মেয়ের ডিম আলু সেদ্ধ মাখা, পেঁয়াজ তেল দিয়ে। আর এটা শাক ভাজাটা দেখেছো, এইটুকুনি হয়ে গেছে। আর এই যে মাছ কালকে করে রেখেছিলাম, এইটাই দুপুরের রান্না বলতে এই রকমই। কারণ খাবো তো শুধু মেয়ে তো আমার কিছু খেতে চায় না, ছেড়ে দাও। আর যা গরম পড়েছে, নিজেরও খাওয়ার ইচ্ছে নেই। তবুও কিছু একটু আলাদা করতাম, কিন্তু মেয়ে বললো না মা, কিছু করতে হবে না, যেহেতু প্রতিদেব আসবে না সেহেতু আর কিছু করবও না, ইচ্ছেও করে না জানো তো। আর যা গরম আজকে না, সাংঘাতিক গরম, তোমাদের বলে বোঝাতে পারবো না। অবশ্য তোমাদেরও লাগছে, আমার কি একার? সবারই মুখে শুনছি প্রচণ্ড গরম পড়েছে। গত বছর থেকে এত গরম লাগছে, গত বছরও সেরকম গরম লেগেছে, এবছরও সেরকম গরম লাগছে জানো তো। কী বলো তো, অ্যাকচুয়ালি কি, দিন যত যাচ্ছে তত গাছপালা কমে যাচ্ছে, ওই জন্য গরমটা বেশি হয়ে গেছে। এই যে বরের জন্য ডিম আর আলু সেদ্ধ হচ্ছে, ফ্রিজের মধ্যে রেখে দিলাম। এই যে মাছ রেখেছি দেখো, আর ওই যে ডিম আলু সেদ্ধ, রাত্রে সে খাবে ভাত। এই দেখো, টক দই দেখেছো কতটা আছে এখনও টক দই। কিন্তু মেয়েটা আমার এমন না, ঘরে পাতা টক দই সে খেতে চায় না, কিছুতেই খাবে না জানো। ওর বাবা কিন্তু নিয়ে যায়। বুঝতে পারছো আমি কোথায় শুয়ে আছি? মেঝেতে। সারাদিন রাত এখন আমি মেঝেতেই গড়াই, যা গরম পড়েছে, এছাড়া আর কোনো শান্তি নেই, ঘরটাই শান্তি নেই। মানে গরম এত হবে না কেন, খাটের তলে প্রচুর জিনিসপত্র আছে, আটা আছে, চাল আছে, তারপর হচ্ছে তোমার মুড়ির টিন আছে ঘরের মধ্যে, অনেক কিছু, সব যাবতীয় জিনিস তো আমার এই ঘরটার মধ্যে। তো যাই হোক, খাওয়া দাওয়া ধোয়া মাজা সমস্ত হয়ে গেছে, যে এখন গড়াচ্ছি। ঘুম তো ধরবে না আমার চোখে, বাদ দাও। কালকে সারা দুপুরও ঘুমায়নি, রাতেও প্রায় মোটামুটি ঘুম হয়নি, আবার সকাল 6টা থেকে ঘুম ভেঙে গেছে। দুপুরবেলা রান্না তো দেখলে কিছুই করিনি। মেয়ে আমার একটা হয়েছে, কিচ্ছু খেতে চায় না, শুধু একটু ডিম খাবে। কালকে তার বাবার ছুটি ছিল, বাবার সাথে বসে বসে কথা হয়েছে। কি কথা হয়েছে বলো তো? যে বাবা, মাছ ডিম মাংস আমি সব ছেড়ে দেবো। ওর 2 বান্ধবী মাছ ডিম মাংস খাওয়া ছেড়ে দিয়েছে। একটা বান্ধবী অনেক দিনই ছেড়ে দিয়েছে, আজ প্রায় বছর 2 হয়ে গেল। আরেকটা বান্ধবী এই রিসেন্ট ছেড়ে দিয়েছে। ছোটোবেলাকার, একদম ছোটোবেলাকার বান্ধবী, এই যে বাড়ির সামনে থাকে যে একজন, সে তো অনেক দিন ছেড়ে দিয়েছে। আরেকজন যে এসেছিলো, সেদিন ব্লগে দেখিয়েছিলাম, সেও ছেড়ে দিচ্ছে। তার মা কি চিৎকার করে, তোর বাবা বলছে দেখ তুই সব ছাড়, কিন্তু চিকেনটা খা, শুধু তো চিকেনটা খাস, ওই চিকেনটাই খা। বলছে ঠিক আছে, চিকেনটা অল্প অল্প খাবো, কিন্তু আমি মাছ আর খাবো না। আজকে একটু মাছ ছিল না জানো, আমি 2 পিস মাছ খেলাম, বললাম একটু ছাড়িয়ে দিচ্ছি, খেলো না, এক ফোঁটা খেলো না। তো রান্নার আর কী করবো, প্রতিদেব তো আসেনি দুপুরে, ওই তো রান্নার ছিঁড়ি। 1 আঁটি শাক আনিয়েছিলাম, আজ কদিন শাক খাইনি বলে, ওই খসলা শাক ভাজা, ডিম আলু সেদ্ধ,
ডাল ছিল সকালে, চাপ চাপ করে ডাল করেছে, দিয়েছিলাম ওর বাবাকে, সেই ডাল ছিল, ওই দিয়ে খাওয়া হয়ে গেল দুপুরে। রাতে প্রতিদেবের হচ্ছে ডিম আলু সেদ্ধ আছে, মাছ আছে, মাছটা কালকে থেকে করে রেখেছিলাম, সবই আছে। এবার রাতের কথা রাত্রে দেখা যাবে। এখন আমি শুয়ে শুয়ে একটু গড়াই, তোমাদের কাছে আবার পরে আসছি। এখন বাজে 3:10 মতন, 3:10 বাজে তো নাকি রে? 3:10 বাজে। মেয়ে একটু পড়তে বসেছে না ঢং করছে না ফোন দেখছে, ওই জানে। পরে তোমাদের সাথে আবার দেখা করছি। তো এইটা দেখছো সন্ধেবেলা প্রতিদেব এসছে, তাকে একটু মুড়ি দেবো, নিজেও একটু খাবো, মেয়েও একটু খাবে। মেয়ে অবশ্য পরেই খাবে, কারণ সে তো রাত্রে আর রুটি খাবে না, রাত্রে আজকে রুটি করবো না, ভাত তো আছে নিজের আর মেয়ের জন্য, নিজের আর বরের জন্য হয়ে যাবে। দুধ বসিয়ে দিয়েছি, দুধটা মেরে নেবো, দই বসাবো, যদিও বা কালকে আমার দই লাগবে না, কিন্তু কেন বলো তো, কাল তো আমি দই হাত দেবো না, কালকে শুক্রবার, হ্যাঁ, ওই জন্য আজকে বসিয়ে দেবো, আর মেয়েকে কালকে সকালে বলবো বের করে ফ্রিজে রেখে দিতে। এই দুধটা রেখেছি বরের জন্য, কালকে সকালে চা খাবে, কাল তো শুক্রবার, আমি সকালে চা খাবো না। তো যাই হোক, এই যে স্নান পুজো না করলে খাই না, যারা আমার পুরনো ব্লগ দেখো তারা জানবে। এই যে বাটিতে দুধ কর্নফ্লেক্স খেলো মেয়ে এখন মুড়ি খেলো না, একটু দুধ আর কর্নফ্লেক্স খেলো। তো যাই হোক, এই যে এখন আমি হাঁটতে যাবো, ওই বাইরেটায় হাঁটবো, একটু হাওয়া দিচ্ছে নাকি দেখি, একটু হাঁটাহাঁটি করি, যা হয় হবে, তখন পরে দেখা যাবে। এই যে এটা দেখছি আরও পরে, অনেকক্ষণ হেঁটে চলে এসেছি। কী বলো তো, ময়দা মাখছি, কালকে সকালবেলা হচ্ছে বরের জন্য পরোটা করে দেবো। হ্যাঁ, শুধু বর খাবে না অবশ্য, মেয়েও খাবে দুটো পরোটা, আমি কিন্তু খাবো না, এগুলো তো আমি খাই না জানো এখানের। তো যাই হোক, এই যে পটল ভাজছি, নিজে একটা খাবো, মেয়ে একটা খাবে, মেয়ে আমার পটল ভাজা খেতে ভালোবাসে, আর প্রতিদেব খাবে ভাত দিয়ে, আমিও খাবো ভাত দিয়ে অবশ্য। এই যে আর একটু ডাল করব, মুসুর ডাল, কারণ মেয়েও খাবে মুড়ি দিয়ে, একটু চাপ চাপ করে করব, আর প্রতিদেবও খাবে, আমিও খাবো, ওই জন্য মুসুর ডালের কৌটোটা নিয়ে চলে এসেছি। ময়দাটা মেখে রেখে দিব ফ্রিজে, আর হচ্ছে দইটা বসিয়ে নেব। এই হচ্ছে আজকে রাতের আমার কাজ, আজকে আর কোনো কাজ বাজ নেই। হ্যালো, গুড মর্নিং। এটা হচ্ছে পরের দিন সকালবেলা, নেক্সট ডে দেখছো, শুক্রবার সকালে উঠে পড়ে বাসি কাজ সমস্ত হয়ে গেছে, রান্নাঘরে এই যে কাজকর্ম শুরু করে দিয়েছি, বেগুন ভাজতে দেবো, কড়া বসিয়ে দিয়েছি। এখন দেখছো অন্ধকার, কী বলো তো, ঘরের মধ্যে এসেছি তেলটা নেবো বলে, সেই সাথে তোমাদের সাথে একটু কথা বলে নেব। এই দেখো ফুল তোলাও আমার হয়ে গেছে, আজকে উঠেছি একটু তাড়াতাড়ি, উঠে করে সমস্ত, এখন প্রায় 7:30 মতন বাজে, প্রতিদেব এখন ব্রাশ করছে, তার জন্য চা বসাবো। এই দেখো ফুল তোলা হয়ে গেছে, দেখেছো, ওই যে 2-4টে সাদা ফুল পাই ওই সামনের গাছটায়, ঘরের ওই পাশে, ওই ফুলগুলো তোলা আমার হয়ে গেছে। আজকে কিন্তু গরমটা অনেকটা কম জানো তো কালকের থেকে, আজ সকাল থেকে গরম অতটা লাগেনি। হ্যালো, গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে পরের দিন দেখছো, তো আশা করছি সবাই ভালো আছো, আমি ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার 3 তারিখ, কালকে ভিডিওটা না শেষ করা হয়নি, কালকে হচ্ছে গরমটা এত গেছে, আর রাতে সেরকম কোনো তো কাজকর্ম করিনি, ওই জন্য ভিডিওটা ছোটো হয়ে গেছিলো বলে কালকে আর শেষ করিনি। আজকে একটু কাজকর্ম দেখিয়ে, মানে লাইফস্টাইল দেখিয়ে তোমাদের শেষ করে দেবো। তো যাই হোক, আজকে হচ্ছে শুক্রবার 3 তারিখ, সকালে উঠে পড়েছি, বাসি কাজকর্ম হয়ে গেছে, এখন বাজে ওই 7:35 মতন, ঘড়িটা আমার ফার্স্ট 10 মিনিট। প্রতিদেব গেছে বাথরুমে, আমার হচ্ছে তোমার কড়া বসিয়ে দিয়েছি, বেগুন ভাজবো আর পরোটা করে দেবো, কালকে ময়দা মেখে রেখেছি, বরের জন্য 4টে পরোটা করে দেবো, সে খেয়ে যাবে, কিছু নিয়ে যাবে না, দুপুরে যদি পারে তো আসবে, না হলে ওখানে ক্যান্টিনে ভাত খেয়ে নেবে। তো তোমরা সাথে থাকো, কিছু টুকিটাকি তোমাদের সাথে শেয়ার করবো। তো এই দেখো পরোটা আমি বেলছি, 6 পিস পরোটা হয়েছে, বর খাবে 4 পিস, মেয়ে খাবে 2 পিস করে নিচ্ছি, আমি তো হাতে করেই হচ্ছে তোমার ওলটাই। দেখো তাওয়াটা কমানো আছে গ্যাসটা, তবুও দেখো পরোটাটা পুড়ে যাচ্ছে, কেন বলো তো, তাওয়াটা তো আজকের না, তাওয়াটা প্রায় হচ্ছে 12 বছর হয়ে গেল। মাঝখানটা পাতলা হয়ে গেছে, আর দু সাইডটা না মোটা রয়ে গেছে তাওয়াটা, তাও প্রায় সময়ই মাজি আমি নিজে। এই যে প্রতিদেবের খাবার বেড়ে নিয়েছি, পরোটা আর বেগুন ভাজা, বেগুনটা না গোটাটাই ভেজে নিয়েছি, যা খাবে খাবে, থাকবে কালকে তখন আমি খাবো, আজকে তো আমি খাবো না। তো যাই হোক, এই যে শুক্রবারের কাজকর্ম এই পর্যন্তই। আর হচ্ছে আলু পোস্ত করেছি, এই যে আলু পোস্ত বসিয়ে দিয়েছি, সরষের তেলে হচ্ছে কাঁচা লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়ে, যেহেতু নিরামিষ ওই জন্য আলু পোস্ত করবো, আর হচ্ছে পটল ভাজা মেয়ের জন্য, দুপুরে ভাতে খাবে ও। এই যে আলু পোস্ত আমার হয়ে এসছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখাবো তোমাদেরকে, কারণ হচ্ছে এখানেই শেষ করব, আজকে তো শুক্রবার, একটু ব্যস্তই আছি জানো তোমরা, কারণ পুজো আর্চা করতে অনেক সময় লাগে, বৃহস্পতিবার শুক্রবার। তোমার ঠাকুর পুজোটা একটু শেয়ার করব তোমাদের সাথে, তোমরা একটু দেখে নিও, দর্শন করে নিও মাকে। তো যাই হোক, সেরকম কিছু তো পারি না, তবুও যেইটুকু পারি বা সাধ্য মতন করার চেষ্টা করি মায়ের পুজো। এই যে ওপর থেকে নামিয়ে মাকে নিচে রেখে বসে পুজো করি, কী করবো বলো, জায়গা না থাকলে যা হয়। তো যাই হোক, তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। টাটা সবাইকে, গুড নাইট।